কীর্তন শুনতে এসছো, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। কেন? শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। কেন? বলা যায় না, রাস্তাতে হরিবোল হয়ে যেতে পারে। আপনি রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুলবেন, চোখ খুললে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে হতে পারে। তাই বারবার বলবো, কার কখন যে চলে আসবে কেউ জানে না। রাধারানীর কৃষ্ণ ভজন শুনবেন মায়েরা। রাধারানী কি করতো শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলতো, সখী রে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বললে কাঁদতে পাই না, নয়নে কাজলে নিতে পাই না, নীল শাড়িটাই আমার পড়েতে মানা, যমুনাতে জল আনতে মানা, যমুনাতে জল আনতে মানা, যমুনাতে জল আনতে মানা। ওরে ললিতা রে, আমি যে কিভাবে কৃষ্ণ ভজন করি আমি ছাড়া কেউ জানে না, শাশুড়ি ননদিনী আমার কৃষ্ণ বিবাদিনী, সারাদিন গোবিন্দকে দেখতে পাই না বলে, বেলি অবসান কালে গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে বলে তাকে দেখিব বলে যাই, তাতে কত বাধার সৃষ্টি হয়। আমি যমুনাতে জল ফেলি আর জল ভরি, লোকে আমায় কত কথা বলে, লোকে আমায় কত কথা বলে, লোকে যা বলে বলুক না কেন, আমি যে কৃষ্ণ ভালোবাসি, আমি যে কৃষ্ণ ভালোবাসি। মায়েরা, রাধারানী কৃষ্ণ ভজন শুনবেন। তিনি কি করতেন? যমুনা থেকে জল এনে উঠোনে জল ছড়িয়ে দিতেন। তিনি কি বলতেন? কাঁটা গেড়ে নরম নরম পা দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতেন। কেন? রাজার ঘরের মেয়ে তো, সে তো কোনোদিন কাঁকর পাথরে পা দেয়নি, তাই কাঁটা গেড়ে উঠানে কি করতো? কাঁটার উপরে পা দিয়ে কৃষ্ণ বলে কাঁদত। শাস্ত্র বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জিরা চির ঝাঁপি, গা গড়ি ভারী ঢালি করি, পিচ্ছলে চলো তহি অঙ্গুলি চাপি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি রন্ধনশালায় যাই, আমি রন্ধনশালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে দিয়ে দিই। আমার ননদিনী আমায় কত কটু কথা বলে, কত কটু কথা বলে। একদিন ননদিনী জানলা থেকে দেখছে আমি কি করছি। শাশুড়ি মা জিজ্ঞেস করলো, কটিলা তুই কি করছিস? কটিলা বলছে, তোর বউ কি করছে তাই দেখছি। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমার বউ রান্না করছে। কটিলা বলছে, না, রান্নাঘরে বসে বসে কান্না করছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা তুমি তুমি কাঁদছো কেন? বলে, মা গো, আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে কাঠ চোখে ধোঁয়া লেগে আমার জল এসেছে। জটিলা বলছে, কুটিলা, কাল থেকে আমার বৌমাকে শুকনো কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে দেখলো মায়ে ঝিয়ে ঝগড়া হবে। রাধারানী কেঁদে কেঁদে জটিলাকে বলল, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নয়, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। মা বলে, কি? আমি চললাম গোচারণে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সাপ দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। কেন আস্তে আস্তে বলছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? সাপ দেখেছেন তো? জোরে বলুন। কারা কারা দেখেন নাই তারা উলুধ্বনি দেন তো। ও, যারা যারা দেখেন নাই তারা উলুধ্বনি দিলেন। আমি বলেছি কারা কারা দেখেন নাই তারা উলুধ্বনি দিন। আচ্ছা, যারা দেখেছেন তারা এবার উলুধ্বনি দিন তো। সাপ যারা দেখেছেন উলুধ্বনি দিন। হ্যাঁ, বেশ। এবার তাকান, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, আপনি দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়, দেখবেন। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে যখন বৃন্দাবনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল, সাপগুলো সব মনে মনে ভাবছিল, যদি একটু অমৃত পড়ে যায়, যদি আমরা খেতে পাই, আমরা অমর হয়ে যাব দেবতাদের মতো। কিন্তু অমৃত তো পড়ে নাই। সাপগুলো যে ঘাসগুলো চাটছিল, ওই ঘাসগুলোর নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে সাপের জিভটা কাটা হয়ে গেছে, তখন থেকে সাপের জিভ কাটা। শাস্ত্র বলছে, আমি বলি নাই, শাস্ত্রীয় কথা এগুলো। কিন্তু সবাই লক্ষ্য করুন, তখন থেকে সাপের জিভটা কাটা। আবার লক্ষ্য করুন মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে। এটাকে আপনারা কি ভাবেন? এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কেন? কৃষ্ণ যে কালীয় নাগের মাথায় চেপেছিল, এই চরণ চিহ্নটা কেন দিল না? গরুর সাপকে খেয়ে নেয়, গরুর যাতে সাপকে খেতে না পারে, সেই জন্য সাপের মাথায় কৃষ্ণ একটা চরণ চিহ্ন দিয়েছিলেন। যেটা সুদর্শন চক্র দেখছেন মায়েরা, ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই সাপকে দেখলে দূর থেকে, অনেক দূর থেকে
আপনারা প্রণাম করবেন, অবশ্যই প্রণাম করবেন। কেন? ভগবান সাপকে যদি কেউ দোষ না করে তবে নিশ্চয়ই সাপ কাউকে কোনো ক্ষতি করবে না। অনেকের বাড়িতে দেখবেন বড় বড় সাপ কিন্তু বাস করে। আমি অনেক বাড়িতে গেছি, বলে আমার বাড়িতে একটা বিরাট সাদা খড়ির সাপ আছে, কিন্তু কিচ্ছু করে না। কেন? আমরা কোনো দোষ করি না, বহুদিন ধরে আছে, দেখি বের হয় আবার ঢুকে যায়, এরকম কিন্তু ঘটনা ঘটে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মা যশোদাকে প্রণাম করছেন। আপনাদের একটা কথা বলে যাব, মন্দিরে যখন প্রণাম করবেন, সবাই তাকাবেন, মন্দিরে যখন প্রণাম করবেন ভগবানকে, তখন ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? না ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন কি করে? না সম্মুখে রেখে। সবার কাছে নিবেদন রইল, সব চাইতে ভালো হয় মায়েরা করবেন না, বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করলে সব চাইতে ভালো। লাঠির মতো দণ্ডবত প্রণাম, শুয়ে প্রণাম করলে কি হয়? অহংকার সব চলে যায়। মায়েরা কিন্তু শুয়ে প্রণাম করতে পারবেন না, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে হাত দুটোকে মাটিতে ঠেকাতে পারবেন, বক্ষ যুগল যেন আপনাদের মাটিতে না ঠেকে।